শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে 22 নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি হন শিল্পী। তাকে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার দুপুরেই প্রয়াত হন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের মৃত্যুর সংবাদ পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, হাসপাতাল থেকে সরাসরি রশিদের দেহ পৌঁছে যায় পিস হেভেনে। বুধবার বেলা 9:30 নাগাদ রশিদ খানকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। তারপর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে হবে তার শেষকৃত্য। গান স্যালুটে সম্মানিত হবেন শিল্পী। সঙ্গীত জগতে নক্ষত্রপ্রতন প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত 22 নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি হন তিনি। পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুঃসংবাদ পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ টালিগঞ্জে হবে তার শেষকৃত্য। গান স্যালুটে সম্মানিত করা হবে শিল্পীকে। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খান। আজ বুধবার রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার দেহ। তারপর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জেই সম্পন্ন হবে তার শেষকৃত্য। গান স্যালুটে সম্মানিত করা হবে শিল্পীকে। সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপ্রতন প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খান। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 22 নভেম্বর থেকেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন তিনি। পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বুধবার প্রথমে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। তারপর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে শেষকৃত্য সম্পন্ন হবে। গান স্যালুটে সম্মানিত করা হবে প্রয়াত শিল্পীকে। প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান। সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপ্রতন। গত 22 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ আলী খান। আজ বুধবার প্রথমে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। তারপরে নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জেই সম্পন্ন হবে তার শেষকৃত্য। গান স্যালুটে সম্মান জানানো হবে শিল্পীকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো, সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপ্রতন রশিদ আলী খান প্রয়াত হয়েছেন। আজ কি সারাদিন কর্মসূচি রয়েছে, কখন শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে তার জানাও আমাদের, অভ্রদীপ। দেখো, এই মুহূর্তে আমরা রবীন্দ্র সদনে রয়েছি। এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই উস্তাদ রশিদ খানজিকে নিয়ে আসা হবে এবং তারপর এখানে দুপুর 1টা পর্যন্ত শায়িত থাকবে তার মরদেহ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে তার যারা অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু একে একে আসবেন এবং এখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো, কালকে রশিদ খান মারা যাওয়ার পর তিনি কিন্তু গেছিলেন বেসরকারি হাসপাতালে এবং সেখানেই কিন্তু তিনি অরূপ বিশ্বাস এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু পুরো পরিকল্পনা আজকের বলেছেন যে আজকে তাকে পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে এবং এখানে দুপুর 1টা পর্যন্ত তার মরদেহ শায়িত রাখবে। যেমনটা তোমাকে বলছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে তার যারা অনুরাগীরা রয়েছেন, তুমি জানো, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে থেকে সারা ভারতবর্ষ জুড়ে তার অনুরাগীরা রয়েছেন, তারা কিন্তু আসবেন এই রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে কলকাতা পুলিশের তরফে
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গান স্যালুট দেওয়া হবে। তারপরে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে এবং সেখানেও তার মরদেহ বেশ কিছুক্ষণ শায়িত থাকবে এবং সেখান থেকে সোজা টালিগঞ্জের যে কবরস্থান আছে সেখানে কিন্তু তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। অমরদীপ, আজ রবীন্দ্র সদনে কোন কোন শিল্পী বা কার কার আসার কথা রয়েছে কি জানতে পারছো তাকে শ্রদ্ধা জানাতে? দেখো, একাধিক শিল্পীরা আসবেন। গতকালই বেসরকারি হাসপাতালে দেখছিলাম আমরা অরিন্দম শীল থেকে শুরু করে উষা উত্থুপ থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন এই রাজ্যের শিল্পীরা তারা এসেছিলেন এবং আজকেও বেশ কিছু শিল্পীরা আসবেন। এখনও পর্যন্ত কারা কারা আসবেন সেটা না জানা গেলেও কিন্তু মনে করা হচ্ছে যে টালিগঞ্জের একাধিক শিল্পীরা আসবেন এবং তার সঙ্গে বিজেপির তরফে এবং কংগ্রেসের তরফেও কিন্তু এইখানে আসবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তাদের যে এই আদিল রশিদ খানের যে শুভানুধ্যায়ীরা রয়েছেন তারাও কিন্তু এই রবীন্দ্র সদনে তার আদিল রশিদ খানের মরদেহকে তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে আসবেন। এবং তোমাকে যেটা বলছিলাম, গতকাল যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই 1টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে উস্তাদ রশিদ খানের মরদেহ এবং তারপরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কলকাতা পুলিশের তরফে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কিন্তু গান স্যালুট দেওয়া হবে এবং তারপর এখান থেকে টালিগঞ্জের বাড়ি হয়ে নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জের কবরস্থানে কিন্তু তার শেষকৃত্য সম্পূর্ণ করার কথা রয়েছে। দেখো অমরদীপ, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে, তো সেই প্রক্রিয়া কখন সম্পন্ন হবে কি জানতে পারছো? দেখো, এখানে আর কিছুক্ষণে এই রবীন্দ্র সদনে সকাল 9টা বাজে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে নিয়ে আসা হবে। 3 ঘন্টা থাকবে তার মরদেহ এখানে শায়িত এবং বিভিন্ন যারা আসবেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা শ্রদ্ধা জানাবেন এবং দুপুর 1টার পর কিন্তু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উস্তাদ রশিদ খানকে কিন্তু এই রবীন্দ্র সদনের বাইরেই গান স্যালুট দেওয়া হবে এবং তারপর সেখান থেকে নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে যে কবরস্থান রয়েছে সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ অমরদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন। গত 22শে নভেম্বর থেকে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে সকালে রবীন্দ্র সদনে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে তার মৃতদেহ। সেখানে কিছুক্ষণ দেহ রাখা হবে এবং বিভিন্ন শিল্পীরা বা সবাই আসবেন তাকে শ্রদ্ধা জানাতে। তারপরে সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে রশিদ আলী খান।